নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। রুনুস জায়গা কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলের স্বাগত। আমাদের আজকের রেসিপি রাজমা মশালা। আজকের রেসিপি হতে চলেছে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক দিল্লির হোটেল রেস্তোরাঁতে আমরা যেরকম ধরনের রাজমা পেয়ে থাকি, আজ রেসিপিতে আমরা ঠিক সেই সিক্রেটটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে একটা কড়াই ভালো করে গরম হতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে 2 চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। সাদা তেল ভালো মতো গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন বাটার অ্যাড করলাম। বাটার মেল্ট হতে শুরু করলে 2টো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিতে হবে 1 চামচ গোটা জিরে এবং পরিমাণ মতো হিং ফোড়ন দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নের খুব সুন্দর স্মেল বের হলে আমরা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমরা আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ কেটে এলে আমরা টমেটো বাটা অ্যাড করে দিলাম। টমেটো বাটা অ্যাড করে নিয়ে আবারও হালকা হাতে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা রাজমা সেদ্ধ করে রাখা যে জল, সেই জলই ব্যবহার করলাম। অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। এই জলটা এখন অ্যাড করার মূল কারণ হচ্ছে মশলাটা যাতে ওভারকুক না হয়ে যায়। এখন আমরা কিছু মশলা এখানে অ্যাড করে দেব। আমরা সবার প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। মশলাগুলো আপনারা আপনাদের রাজমা ডালের পরিমাপ অনুযায়ী দেবেন। আমরা এখানে 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবং 1 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা কষিয়ে নেওয়া আমাদের কমপ্লিট। চলুন তাহলে রাজমা সেদ্ধ করার পদ্ধতি আপনাদেরকে ছোট করে একটু জানিয়ে দেওয়া যাক। সবার প্রথম কাজ হচ্ছে রাজমাটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমরা গতকাল রাত্রে রাজমা ভিজিয়ে রেখেছিলাম এবং আজ আমরা রাজমাটা সেদ্ধ করব। একটা প্রেসার কুকারে 2 চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবং রাজমা ডালটাকে হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং সেই সেদ্ধ রাজমা ডাল এবং জল উভয়ই এই রান্নাটাতে ব্যবহৃত হবে। এদিকে মশলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে সেটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলার সাথে রাজমাটা খুব ভালো করে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিতে হবে। 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমরা রাজমা সেদ্ধ করা জল দিয়ে দিলাম। যেহেতু গোটা গরম মশলার ফ্লেভারটা এই জলটাতে ভালোভাবে রিলিজ হয়ে গেছে, তাই আমরা এই জলটাই ব্যবহার করলাম। জল দিয়ে দেওয়ার পর আমরা হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এই মুহূর্তে তেজপাতাগুলোর কাজ শেষ। এখন এগুলোকে তুলে নেওয়া যাক। আমরা এখন আজকের রেসিপির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই সময় একবার লবণটা টেস্ট করে নিতে পারেন। ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। আমাদের আজকের রেসিপি রাজমা মশলার ঘনত্ব যদি আপনাদের মনের মতন হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের রেসিপির লাস্ট স্টেপে এগোনো যাক। চলুন একটা তড়কা বানিয়ে নেওয়া যাক। আজকের রেসিপির মেন টুইস্ট হচ্ছে এই তড়কা বানানো। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হতে শুরু করলে লম্বা লম্বা করে কেটে রাখা আদা কুচি দিয়ে দিলাম এবং রোস্টেড কসুরি মেথি সেটা হাতে ভালো করে পিষে নিয়ে অ্যাড করে দিলাম। আর দিতে হবে হাফ চা চামচ মতো ঘি। উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে রাজমার মধ্যে অ্যাড করে দিতে হবে। এই তড়কাটাই রান্নার স্বাদ বাড়াবে। তড়কা আমাদের একদম কমপ্লিট। এখন রাজমার মধ্যে তড়কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমাদের আজকের রেসিপি ফ্লেভারফুল রাজমা মশলা একদম কমপ্লিট। চলুন পরিবেশনের পর ফেরত আসি। আমরা আজকের রেসিপিটা জিরা রাইসের সাথে পরিবেশন করেছি।
নান, রুটি অথবা পরোটার সাথেও খুব ভালো যায়। ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে অথবা পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। আমাদের আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসবো অন্যদিন অন্য আরো একটা মজাদার রেসিপি নিয়ে।